ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো প্রেসের লোকেদের থেকে শুরু করে গোটা চন্দননগরের কাছে ছোট করে এবার চক্রান্ত করে জিতে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনে মেঘার দিকে নজর গিয়ে পড়ে কুসুমের এবং মেঘাকে সন্দেহ করা মাত্র যখন কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম, এরকম করে আপনি নোংরা চক্রান্ত করে আপনি আমার দেবী মায়ের উপর প্রতিশোধ নিতে চলেছেন, কিন্তু আপনি কি মনে করেছেন এত সহজে কুসুম সরকার দমে যাবে এবং কুসুম সরকার ওর দেবী মায়ের উপরে লাগা এই মিথ্যে কলঙ্কের বোঝা যে কোনো মূল্যেই হোক না কেন মেটাবে, এবং সেটা যত যত লড়াই করতে হোক না কেন এবং যত কঠিনই হোক না কেন এই পথটা আমি অবশ্যই এই পথে আমি হেঁটে আমি আমার দেবীমাকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে আমি কোর্ট থেকে ছাড়াবই। তখন আপনি কী করবেন বলুন তো? কিন্তু সেই সময়ে আপনার যখন কিনা আসল মুখোশটা টেনে ছিঁড়ে আমি ফেলে দেবো, তখন আপনি কী করবেন? আপনার এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার আসার স্বপ্নটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে সেটা তো তখন হবে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি জেল থেকে ছাড়া পাবে। সেই ব্যবস্থাই তো আমি কোনো মতে হতে দেবো না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলিকে জেলেই পচে মরতে হবে। যেমনটা কিনা আমার বোন দেবলীনা প্রতিনিয়ত জেলে একটু একটু করে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি শুধুমাত্র একবার না বরঞ্চ দুবার আর এই পর্যন্ত দেবলীনাকে জেলে হাজতবাস করিয়েছে, এবং তার জন্য তো ইন্দ্রাণী গাঙ্গুলিকে শাস্তি পেতেই হবে। এবার কুসুম সরকার, তোমার দেবীমায়ের কপালে লাগাই মিথ্যে কলঙ্কের বোঝা তুমি কী করে মেটাবে বলো? আমিও তোমার এই পরীক্ষাটা নিতে চাই। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে হাত করা পরিয়ে হিড় করে টানতে টানতে নিয়ে যায়, ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিক সেখানে সাজের এবং বলতে থাকে যে বাবা বাবা ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার কাছ থেকে অন্তত কোনো মতো এই জিনিসটা আমি এক্সপেক্ট করিনি যে কিনা সত্যের দেবী ন্যায়ের পথে চলার এত বড় বড় হুঙ্কার দেয় সেই ব্যক্তি কিনা আজকে সামান্য কটা টাকার লোভে পড়ে রীতিমতো বাজারে নকল পণ্য এবং এতটা দুর্দিন চলে এলো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে অন্য কোম্পানি বিউটি প্রোডাক্টসের সিক্রেট ফর্মুলা চুরি করে অবিকল তাদের মতনই দেখতে বিউটি প্রোডাক্টস বানিয়ে বাজারে লঞ্চ করে দিল। ছি 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 ইন্দ্রাণী গাঙ্গুলি ছি, এতটা দুর্দিন যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে চলে এসেছে সেটা তো আমার জানাই ছিল না। আরে তুমি চাইলে আমাকে বলতে পারতে, আমি কিছু টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করে দিতাম, সেটা না করে তুমি রীতিমতো এই সমস্ত কিছু কেন করলে বলো তো? তোমার কাছে তো এত কন্ট্যাক্টস আছে, তুমি সেই কন্ট্যাক্টস ব্যবহার করতে পারতে। এবার তুমি তোমার প্রভাব খাটিয়েও তো কোনো মতে তুমি জেল থেকে ছাড়া পাবে না ইন্দ্রাণী গাঙ্গুলি। এবার তোমাকে কে জেল থেকে ছাড়াবে বলো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার পরিবার এবং আমার ঈশ্বর আমাকে জেল থেকে নির্দোষ প্রমাণ করে আমাকে বার করবে। অসন্তোষ প্রমাণিক তোমাদের মতো নোংরা চক্রান্তকারীদের এর কাছে এত সহজে ইন্দ্রাণী গাঙ্গুলি মাথা নত করবে না। ঠিক সেই সময় প্রেসের লোকেরা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি বড্ড বেশি বড় বড় কথা বলছেন, সে ঠিক আছে, কিন্তু আপনি কি কোনো মতে নিজের এই সমস্ত কর্মকাণ্ডগুলো ধামাচাপা দিতে পারবেন? আপনি প্রভাব খাটিয়ে যত যাই করুন না কেন, কিন্তু এত তো তরুণীদের যে জীবন নষ্ট হয়েছে আপনাদের এই কোম্পানির প্রোডাক্টস ব্যবহার করে, তাদের ক্ষতিপূরণ স্বরূপ আপনি কী দেবেন বলুন তো? তাদের জীবনে সেই এই অন্ধকার দিনগুলো যে তারা কাটিয়েছে সেই সমস্ত কিছু ওর কীভাবে আপনি তাদেরকে ফিরিয়ে দেবেন বলুন তো? তাদের এই লসগুলোকে আপনি কী করে পূরণ করবেন? সেই ক্ষতিপূরণ তো আপনি কোনো মতেই দিতে পারবেন না। তার জন্য তো আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বেশ, তো আমি তো আমার শাস্তি ভোগ করছি, কিন্তু আমি তাদেরও শাস্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা কিনা আমাকে মিথ্যে চক্রান্ত করে এখানে ফাঁসিয়েছে, এবং আমিও দেখতে চাই যে তারা ঠিক কতদূর দৌড়তে পারে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।